স্পাইডারম্যান ছবি সম্পর্কে শুরুতেই যেটা বলতে হয় সেটা হচ্ছে এর আগে 3টি ফিল্মের যে সিকুয়েল তৈরি হয়েছে তার সঙ্গে এই স্পাইডারম্যানের কিন্তু কোনো মিল নেই, কাজেই কোনোভাবে স্পাইডারম্যান 4 এই ফিল্ম নয়। এবং এই কাজটি বিশ্বাস করুন ফারহান আখতার যখন অমিতাভ বচ্চনের ডনের পর শাহরুখ খানকে নিয়ে নতুন ডন বানালেন তার থেকে ঢের বেশি কঠিন, তার কারণ স্পাইডারম্যান হিসেবে প্রতিষ্ঠিত হয়ে যাওয়া একজন অভিনেতা এবং একটি ফিল্ম ভেঙে আবার নতুন করে স্পাইডারম্যানকে এবং তার চরিত্রাভিনেতাকে রিএস্টাবলিশ করার কাজটা ভীষণ কঠিন ছিল, কিন্তু মার্ক ওয়েব পরিচালক অনায়াস দক্ষতায় সেটা করেছেন। সাবাস। Stop him, because I created him. That's not your job. Maybe it is. "38 of New York's finest versus one guy in a unitard." If you want the truth, Peter, come and get it. I am issuing an arrest warrant for the masked vigilante known as Spider-Man. I'm in trouble. টোবি ম্যাগুয়ারের জায়গায় অ্যান্ড্রু গারফিল্ড। সত্যি বলতে অসাধারণ কাজ করেছেন অ্যান্ড্রু, এবং এই সিনেমা দেখে হল ছেড়ে বেরোনোর সময় টোবির চেহারাটা হয়তো আপনার মনে আসবে, কিন্তু স্পাইডারম্যান হিসেবে অ্যান্ড্রু গারফিল্ডকে মানতে আপনার বিন্দু মাত্র অসুবিধা হবে না। এখানেই উতরে দিয়েছেন শুধু চরিত্রাভিনেতা নন, পরিচালকও। উনিশশো সালে যখন মার্ভেল কমিক্সে স্পাইডারম্যান আত্মপ্রকাশ করে তার জনপ্রিয়তার একটা মূল কারণ ছিল তার মানবিক দিকগুলো। সুপারম্যানের মতো স্পাইডারম্যান কোনো ক্রিপ্টন গ্রহের বাসিন্দা নয়, তার বুকে কামানের গোলা লেগে ছিটকে যায় না, তার এক্সরে আই নেই, এবং সবথেকে বড় কথা পুলিশের গুলি যদি তার শরীরে লাগে সেখানে মানুষের মতো, মানুষের রক্ত মাংসের শরীরে ঠিক যেমনটা হয় ততটাই রক্ত ঝরে। এই সমস্ত মানবিক গুণগুলো কিন্তু এই ছবিতেও পরিচালক সচেতনভাবে এনেছেন। শুধু এনেছেন তাই নয়, প্রত্যেকটা মানবিক গুণের মাধ্যমে খুব সূক্ষ্ম এবং সচেতন আঁচড়ে স্পাইডারম্যানের চরিত্রটাকে নতুন করে এঁকেছেন। সেখানেই কিন্তু এই ছবি উতরে গেছে, এবং সেলুলয়েডে একটা বড় ধরনের ভিডিও গেমস, আমার যেটা রাওয়ান দেখে মনে হয়েছিল সেই বড় ধরনের ভিডিও গেমস হয়ে এই ছবিটা আটকে যায়নি। এটা সত্যি সত্যি স্পাইডারম্যানের স্পেশাল এফেক্টস ছাড়াও একটা ফিল্ম হতে পেরেছে, আর সেখানে পরিচালককে অনেক নাম্বার দিতে হবেই। But the one thing that has haunted me my entire life is finding the truth about my parents. You're a wanted man, Peter Parker. You don't believe what the police are saying, do you? My dad has 500 officers looking for you. পরিচালক মার্ক ওয়েব কতটা সাধারণ মানুষের মতো করে এঁকেছেন স্পাইডারম্যানকে, কয়েকটা দৃশ্য বলি। একটা দৃশ্যে দেখা যাচ্ছে জালের সাহায্যে বেশ কয়েকটি গাড়ি সেতু থেকে ঝুলে আছে, তার ভেতরে একটি শিশু, তাকে বাঁচাবে স্পাইডারম্যান। আমরা সবাই জানি যে নিজের আসল পরিচয় অর্থাৎ পিটার পার্কার পরিচয় লুকোতে স্পাইডারম্যান কতটা সচেতন থাকে প্রতি মুহূর্তে, কিন্তু এক্ষেত্রে শুধুমাত্র শিশুটাকে ভরসা জোগানোর জন্য যাতে সে ভয় না পায় এক টানে নিজের মুখোশ খুলে ফেলে বলে, এই দেখো আমি তোমারই মতো মানুষ। এতটাই মানবিক, এতটাই স্বাভাবিক এবং এতটাই আমার আপনার মতো। এছাড়া শত্রুর অপেক্ষায় সুড়ঙ্গের মধ্যে অপেক্ষা করছে, সেখানে অপেক্ষা করতে করতে নিজের মোবাইলে ভিডিও গেমস খেলছে স্পাইডারম্যান। এমনকি তার পিঠে ব্যাকপ্যাক বাঁধা, এবং সেই ব্যাকপ্যাকে তার প্রেমিকার ফোন আসছে যে সব ঠিক আছে তো। স্পাইডারম্যানকেও নিছক ছাপোষা গেরস্থের মতো সেই মোবাইলে ফোনটা ধরে বান্ধবীকে আশ্বস্ত করতে হচ্ছে, না না এখনো পর্যন্ত সব ঠিক আছে। এই মানবিক গুণটাই কোথাও কিন্তু এই ছবিটাকে একটা সত্যিকারের ফিল্ম হওয়ার ক্ষেত্রে সাহায্য করেছে। না হলে ওই যে বললাম সেলুলয়েডে একটা বড় মাপের ভিডিও গেমস হয়ে রয়ে যেত শুধুমাত্র ভিএফএক্স শটের কল্যাণে, কিন্তু এখানে সেটা হয়নি। সাধারণ ছাত্র থেকে অতি মানবিক শক্তির অধিকারী হওয়ার যে পর্যায়টা,
সেটা কিন্তু বেশ দীর্ঘ এবং ছবির কার্যত অর্ধেকেরও বেশি অংশ জুড়ে, কিন্তু সেইটা এত ওয়েল এক্সিকিউটেড, বিশ্বাস করুন জানা গল্প হওয়া সত্ত্বেও কোথাও দেখতে দেখতে আপনি বোর হবেন না। আর এই গোটা পর্যায়ে রয়েছে নিখুঁত ডিটেইলিং। কতটা? বিজ্ঞানের ছাত্র পিটার পার্কারের ঘরে আইনস্টাইনের পোস্টার থেকে শুরু করে মুহুর্মুহু ইন্টারনেটে গিয়ে গুগল সার্চের মাধ্যমে নানা জিনিস খুঁজে বার করার যে তরুণ প্রজন্মের প্রবণতা, তা কিন্তু প্রতিফলিত হয়েছে এই ছবিতেও। আর সেখানেই একটা অংশে যখন পিটার পার্কার বুঝতে পারছে যে তার মধ্যে এই অতিমানবিক শক্তির একটা উন্মেষ ঘটছে, আমার নারায়ণ দেবনাথের বাঁটুল দি গ্রেটের সঙ্গে একটা জায়গায় কিন্তু ভীষণ সাদৃশ্য লেগেছে। তবে অবশ্যই এই সাদৃশ্য কাকতালীয়, কিন্তু এটাই বোধহয় প্রমাণ করে যে কমিক স্ট্রিপের ব্যাপারে আমরাও পিছিয়ে নেই যদি ঠিকমতো প্রযুক্তি আমাদের সঙ্গে থাকে। Oh, it's so simple. Let me go! Left hook, jab, jab, left, left. Stop it! Stop. Stay right. Stay right. Let's go one more time. More. শুধু হিরোর কথাই বা বলছি কেন, এ ছবির ভিলেন ডক্টর কার্ট কর্নার্স বা লিজার্ড, সেও কিন্তু ভীষণ মানবিক। শেষ দৃশ্যে ভিলেন কিন্তু হিরোর প্রাণ বাঁচায়। হ্যাঁ, এখানেও মাত করে দিয়েছেন পরিচালক অসাধারণ একটা দৃশ্যকল্প তৈরি করে। Welcome. My name is Dr. Curtis Connors. And yes, in case you're wondering, I'm a southpaw. I'm not a cripple. I'm a scientist, and I'm the world's foremost authority on reptiles, for those of you who don't know. স্পাইডারম্যানের এই নতুন ছবিতে নানা টুইস্টও রয়েছে। ছবির শুরুতে পিটার পার্কারের মা বাবাকে আমরা দেখি, যে দৃশ্যটা দেখে আপনার হ্যারি পটার ছবির কথা মনে পড়ে যাবেই। এছাড়া মেরি জেন এখানে কিন্তু পিটার পার্কারের গার্লফ্রেন্ড নয়। গার্লফ্রেন্ড এই হালের মার্বেল কমিক্সের কমিক্সগুলোতে যেটা পাচ্ছি সেটা গুয়েন স্টেসি। আর এই গুয়েন স্টেসির বাবা পুলিশ কমিশনার ক্যাপ্টেন স্টেসি। ক্যাপ্টেন স্টেসির চরিত্রে ডেনিস লিয়ারে অসাধারণ অভিনয় করেছেন। 38 of New York's finest versus one guy in a unitard. If you want the truth, Peter, come and get it. I am issuing an arrest warrant for the masked vigilante known as Spider-Man. I'm in trouble. শুধু কোনো কমিক স্ট্রিপের সুপার হিরো নয়, অ্যান্ড্রু গারফিল্ড এত সুন্দর এই স্পাইডারম্যানের চরিত্রটা পোর্ট্রে করেছেন যে আপনার তাকে মনে হবে বিভ্রান্ত তরুণ প্রজন্মের একজন প্রতিনিধি। সেই তরুণ প্রজন্ম নিউ ইয়র্কে হতে পারে, নলহাটিতে হতে পারে, আবার নাকতলায় হতে পারে। বিশ্বাস করুন এই প্রজন্মের ছেলেমেয়েরা কিন্তু একেবারে আইডেন্টিফাই করবে নিজেদের নানা প্রেমে, বিরহে, সংকটে অ্যান্ড্রু গারফিল্ডের অভিনয়ের সঙ্গে। Your father was a very secretive man, Peter. Dr. Connors, I'm Richard Parker's son. Your father and I were going to change the lives of millions, including mine. Extraordinary. How did you come up with this? There's a rumor of a new species in New York. It can be aggressive if threatened. I gotta stop him, because I created him. অবশ্যই বলতে হবে ডক্টর রথার চরিত্রে আমাদের ইরফান খানের কথা। ছোট্ট চরিত্র, কিন্তু ভিলেনের বস হিসেবে ভীষণ গুরুত্বপূর্ণ এবং অসাধারণ স্ক্রিন প্রেজেন্স। যে কটি দৃশ্যে ইরফান এসেছেন জাস্ট ফাটিয়ে দিয়েছেন। You don't know or you don't want to know? I'll remind you what happened. Richard Parker said just about the same thing then that you are saying now. The clock is ticking, Dr. Connors. I won't. Fine. The formula is ours now anyway. Say goodbye to that arm you have dreamed of. I'm shutting you down. Have your office cleared out by the morning.
your toys could be taken away too, you know. শার্লক হোমস নিয়ে অসাধারণ পরীক্ষা নিরীক্ষা আমরা সেলুলয়েডে পাচ্ছি, স্পাইডারম্যান পেলাম। আমাদের ফেলুদা বা ব্যোমকেশকে নিয়ে পরীক্ষা নিরীক্ষা হবে তো, আর সেই পরীক্ষা নিরীক্ষাকে দেখার জন্য, সেই পরীক্ষা নিরীক্ষা ভালো হলে তাকে সাধুবাদ দেওয়ার জন্য, কুর্নিশ জানানোর জন্য আমরা বাঙালিরা তৈরি তো? এই প্রশ্নটা কিন্তু শেষে তুলতে ইচ্ছে করছে। তবে সব মিলিয়ে স্পাইডারম্যান ফিল্মকে 10-এর মধ্যে বিশ্বাস করুন কঠোর সমালোচকও 8-এর কম দিতে পারবেন বলে আমাদের মনে হচ্ছে না। This life is not an easy one. I've made enemies. এই ধরনের ছবির সঙ্গে মার্চেন্ডাইজ করার একটা যোগাযোগ থাকেই, আর এই স্পাইডারম্যান অ্যাক্সেসরিজে কিন্তু এখন কলকাতা ছেয়ে গেছে। কিন্তু কয়েক মাস আগে নিউ ইয়র্কে গিয়ে কি দেখলাম জানেন? দুর্ধর্ষ একটা জিনিস দেখলাম যেটা বাচ্চা বুড়ো সবার ভালো লাগবে। এই দেখুন, এটা হাতে বাঁধতে বাঁধতে নিঃসন্দেহে আপনার স্পাইডারম্যান হওয়ার একটা অনুভূতি হবেই। আর যখন সেই হাত থেকে সেই যন্ত্রে জাল বেরোবে, আপনার স্পাইডারম্যান হওয়া কে আটকায়? সুমন দে, এবিপি আনন্দ।